ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বইপ্রেমীদের গ্রন্থাগার। ভিডিওটা পুজোর পরে গেলেও দিনটা ছিল মহাসপ্তমী। এখানে আমি সকালবেলা উঠে পড়েছি আর এখানে ভাই ফোন ঘাঁটছে আর মা আর বাপি এখন বেরোবে ঠাকুর দেখতে। আগের দিন বাপি আমাদের সঙ্গে গেছিলো, ঠাকুর দেখে নিয়েছে। বাপি মাকে আসলে নিয়ে যাবে, আর আগের দিন মা বাড়িতে ছিল, আমরা গেছিলাম। তো আজকে তো মা বেরোবেই অবভিয়াসলি। আর এখানে মা রেডি হচ্ছে। এইটা হচ্ছে মায়ের আজকে গর্জিয়াস আউটফিট, ব্লু কালারের শাড়ি। তো মা যাচ্ছে কাল আমরা যেখানে গেছিলাম সেইখানেই। তো কোথায় যাচ্ছে সেটা জানার জন্য আগের ব্লগটা চেক আউট করো তোমরা। আর এখানে ওরা ওই 9টা নাগাদ বেরিয়ে পড়লো আর আমি আর ভাই রইলাম বাড়িতে। এখানে ওরা চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে গেছিলাম আর কি, স্নান টান করে। দেন স্নান করে নিচ্ছি, তখন ওই 10টা সাড়ে 10টা মতন বাজে। এখানে আমি এবার বিছনাপত্র একটুখানি অগোছালো হয়ে আছে আর কি। মা 4টে জিনিস ফেলে গেছে, আমি একটু স্কিন কেয়ার করবো, তো 4টে জিনিস বার করে গেছিলাম। এখানে সবগুলো আমি তুললাম। এখানে একটুখানি ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে আমি স্কিন কেয়ারটা সকালবেলা কমপ্লিট করলাম, স্নান করে নিলাম। বাড়িতেই বেশি ব্লগ নেওয়া হয়েছে, কারণ সেদিন সকালবেলা তো মা আর বাপি গেছিলো, আমি আর ভাই বাড়িতে ছিলাম। তো বাড়িতে থাকতে থাকতেই ভিডিওটা কন্টিনিউ করেছি আর কি। দেন আমি এখানে ছাদে গেছি জামা কাপড়গুলো মেলতে। প্রচন্ড রোদে এই মাথা চাপা দিয়ে যে ভূতটা ঘুরছে এটা আমি। অবভিয়াসলি মা এক গাদা জামা কাপড় চাড়িয়ে গেছিলো, সেগুলোকেও তুললাম, কারণ শুকিয়ে গেছে, এবার পরে থাকলে রঙগুলো কটে যাবে। আর সেদিন ওয়েদারটা মারাত্মক সুন্দর ছিল, দেখো আকাশটা পুরো পেঁজা তুলোর মেঘে ভরা, পুরো একদম পুজো পুজো ফিল আর কি। দেন আমরা নিচে বসে একটু ভিডিওর কাজ করছিলাম, ষষ্ঠীর ভিডিওগুলো এডিট করেছি সেদিনই। তারপর ভাই আর আমি একটু আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেতে খেতে ওরা চলে এলো, ওরা এনেছিল মালাই দই লস্যি আর কি, ওইটাই আমি আর ভাই খেলাম, ওরাও খেলো। ওরা ওখানে খেয়েছিল এবং নিয়ে এসেছিল সাথে করে। দেন সেদিনকার মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। ছিল হচ্ছে চিকেন কষা বাড়িতে তৈরি করা, যেটা মা তৈরি করে তারপর ঠাকুর দেখতে বেরিয়েছিল, আর এনেছিল বিরিয়ানি। তো সেদিনকের মেনু হচ্ছে এই বিরিয়ানি আর চিকেন কষা। কারণ তোমরা তো জানোই মা বিরিয়ানির মাংসটা ঠিক ভালো খায় না, আর সেই থেকে আমাদের আর পছন্দ নেই। তাই তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করছি। যখন বিকাল হয়ে গেছে, বিকালবেলা এখন আমি রেডি হব আর কি। এবার বিকালবেলা আমি আর ভাই ঠাকুর দেখতে যাব আমাদের এদিকেই। খুব একটা দূর না, যাবো ওই আমাদের স্কুলের মানে ভান্ডারাটির কাছে আর কি। এইটা আমার সেদিনের আউটফিট, ব্লু কালারের একটা গ্রাউন্ড। আমি প্রায় রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার মাঝে আমি একদমই ভিডিও ক্লিপ নিইনি। কি বা নেবো, একটুখানি শুধু জুয়েলারি পরেছি আর রেডি হয়ে গেছি, ব্যাস। এখানে ভাইও রেডি হয়ে গেছে, ভাইয়ের নতুন জামা পরে হেভি দেখাচ্ছে ভাইকে, যাই হোক। দেন আমরা রেডি হয়ে একটু ফিট চেক দিয়ে দেন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এইটা ছিল আমাদের সেদিনের লুক, আর ফটোগুলো এখানে দিয়ে রাখছি। আর বেশি বেশি আরও অনেকগুলো ফটো আমি সব আপলোড করে দিচ্ছি, তার জন্য আগের পোস্টে তোমাকে বলেইছিলাম যে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কগুলো তোমরা সেখানে ফলো করে নিলে ফটোগুলো দেখতে পাবে। তারপর এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভান্ডারহাটি আর কি। আমাদের গ্রামের দিকে এইটাই তো সুবিধা, ফাঁকা রাস্তাঘাট, ফাঁকা পুজো প্যান্ডেল, আর হচ্ছে এরকম প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে যাওয়া। এইটা হচ্ছে কাকগাছির মধ্যে একটা ঠাকুর, এটাও হচ্ছে সেখানকার ঠাকুর, যেটা আমি স্কুল যেতে যেতেই দেখতে পাই। দেন এখানে যাচ্ছি আমি ভান্ডারহাটির দিকে। তো এখানে ভান্ডারহাটির ঠাকুরগুলো আমি ভিডিও নিইনি, ফটো নিয়েছি, এবং সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এটা চালা বাগানে ওখানে ঠাকুর, এবং এগুলো হচ্ছে পরপর ভান্ডারহাটি যেতে আরো রাস্তায় যে ঠাকুরগুলো পড়ে ওগুলো। ওখানে গিয়ে আমরা একটুখানি ফটোশুটও করেছি বটে। এই হচ্ছে ভান্ডারহাটির আরো সব ঠাকুরের ফটোগুলো পরপর আসছে, তোমরা দেখতে থাকো। আর ভান্ডারহাটির আর একটা বড়সড় অনেক পুরনো ঠাকুর হচ্ছে বামেশ্বরীতে। তো সেখানে ঠাকুরটা তোমরা দেখে নিয়েছি। এবার যাচ্ছি বামেশ্বরী মা দর্শন করতে। তো ওখানে গেছিলাম, মন্দিরে তো দর্শন তো করা ম্যান্ডেটরি। দেন এখানে ঠাকুর মোটামুটি দেখা আমার কমপ্লিট। তারপর যাচ্ছি চৌধুরী বাড়ির দিকে। আর চৌধুরী বাড়ির ঠাকুরের একটা নতুন ঠাকুর, আমি উপাসটা কখনো যাইনি, তো এবারে গিয়ে দেখলাম ওখানকার ঠাকুরের সোনার গয়না রয়েছে, সমস্ত গয়নাগুলোই সোনার আর কি। তো সামনে কড়া পাহারা রয়েছে, পুলিশ টুলিশ বসে রয়েছে। এই হচ্ছে ঠাকুরটা, ফটো তোমরা পজ করে দেখে নিও। দেন এটুকুই ছিল। তারপর ফুচকা খেয়ে আমি আর ভাই বাড়ি চলে আসি। এই ঠাকুরগুলো পরপর দেখেছি, আরো এরকম আরো ফটো দেখতে আমার অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তোমরা চেক আউট করবে। দেন বাড়ি ফিরে এসে ভাবছিলাম আর কোথাও যাবো না, কিন্তু মা বললো যে সপ্তমীর যে সন্ধেবেলা যে আরতি হয়, আরতিটা সবসময় দেখা হয়ে উঠবে না, তো আজকে যখন ফ্রিতে বাড়িতে আমরা তিনজনই বসে আছি তো দেখে আসি। সেদিনের এইটা আমার আউটফিট ছিল, জিন্সের সাথে একটা পিঙ্ক কালারের শর্ট কুর্তি, আর দ্যাটস ইট। সেদিনকে আর তেমন কোথাও বেরোয়নি, বিকালবেলা এসে শুধুমাত্র এখানে আরতি দেখেছি। আর ভিডিওটা এতটুকুই ছিল, এরকম ভিডিও পরপর আরো আসছে পুজো ব্লগের। স্টে টিউন, টাটা।